রাতের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ভিডিওটা আমি জাস্ট একটা কারণে করতেছি যে লাস্ট এই সময়ে আমাদের চলে আসছি। এই সময়ে আমি যখন 2019 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার একটা ঘটনা মনে পড়েছে। সেটা হচ্ছে আমি যখন কোচিং করতাম, কোচিং করে যখন 1 মাস 2 মাস পরে যখন খুব জরুরত থাকতো তখন বাসা যাইতাম। বাসায় গিয়ে আমি যখন বাসায় গিয়ে শিটটি দিতাম, বই নিয়ে দিতাম, পরীক্ষা থাকতো। তো শীত টিট নিয়ে বাসায় কি সুন্দর মতো বাসা অফ যেত না, বাসা ঠিকঠাক মতো পড়াশোনা করতাম। তো একদিন মা প্রায় বলেন পরে একদিন মা খুব দ্রুত ঘুমিয়ে গেছেন। তো ঘুমিয়ে যাওয়ার পরে আমি তো পড়তেছি, আমি আমার পড়াগুলো সব শেষ করে পরে ঘুমাবো। তো পড়া শেষ করতে 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 পড়া শেষ তখন হয়নি, পড়া শেষ করতে করতে প্রায় আমার সময় রাত প্রায় এক তৃতীয়াংশ চলে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তো 3 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। তো এই যে এই সিচুয়েশনে মা তখন হঠাৎ করে জেগে উঠলেন, জেগে উঠে বললেন, বললো কি রে, রাত তো অনেক হয়েছে, আর পড়া লাগবে না, এখন ঘুমা। এই যে মায়ের স্বরলোক্তি, এই যে সুন্দর করে মা যখন বললেন যে রাত অনেক হয়েছে, আর পড়া লাগবে না, এখন ঘুমা, তখন আমি ফিল করতে পারছি যে আমি পড়তেছি, আমার মনে হয় আমি পড়তেছি। এবং আমি আমি বিরতি দিই না, আমি আমার নিজের সাথে বেমানি করিনি। আমি আমার বাবা মার টাকা পয়সা যেগুলো আছে, যেগুলোতে আমাকে পড়াচ্ছেন, ব্যয় করতেছেন, এগুলোর সাথে আমি বেমানি করিনি। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতেছি, আমার মা সন্তুষ্ট হয়েছেন। তো যখন পড়তাম না তখন আমার আরও পড়ার আগ্রহ বেড়ে যেত, আরও পড়তাম, আরও পড়তে মন চাইতো। তো এটা আমার হয়েছে, আমি জানি না তোমাদের হয় কিনা। রাতের ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ে আছি, আমি বিশ্বাস করি যে আগামী বছর হয়তো তুমি আমার পাশে বসে থাকবা, হয়তো তুমি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো এক জায়গায় থাকবা, ইনশাল্লাহ।